হ্যালো স্টুডেন্টস, WBSLST ইংলিশ সাবজেক্টের জন্য আমি ইতিমধ্যে অনেকগুলো ইংলিশের গ্রামারের ক্লাস দিয়েছি। কেস, মুড এ সমস্ত নিয়ে যারা দেখোনি অবশ্যই সেগুলো দেখে নেবে। আজকের ক্লাসে আরও অত্যন্ত একটি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। SLST ইংলিশ গ্রামার ক্লাস অন এরার্স। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে যেখানে ইংরেজি রয়েছে সেখানে এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসাটা কিন্তু অনেক বেশি পসিবিলিটি রয়েছে। তো প্রথমে দেখে নাও লাই আর লে এবং লাই এদের ডিফারেন্স কী। এটা খুবই কনফিউজিং একটা কনসেপ্ট। তিনটি ভার্ব রয়েছে, একটা হচ্ছে LIE লাই, একটা রয়েছে LAY লে, আর একটা LIE লাই। এই প্রথমটা এবং শেষেরটা দেখো একই দেখতে, কিন্তু এটা আলাদা আলাদা ভার্ব। তো এই কারণে এটা কনফিউশন তৈরি করে। তো প্রথমে দেখে নেবে লাই, লে, লেইন আর লাইং, এই তিনটে আলাদা হচ্ছে। এর মানে হচ্ছে শুয়ে বা পড়ে থাকা, অর্থাৎ টু রেফার টু এ পারসনস ওন পজিশন, একটা ব্যক্তির নিজস্ব অবস্থানকে বোঝায়। সে কোনো একটা জায়গায় শুয়ে বসে রয়েছে, পড়ে রয়েছে, এমন অবস্থাকে বোঝায়। এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট কি, ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এখানে কোনো অবজেক্টের দরকার লাগবে না, অকর্মক ক্রিয়া এটা। তো সেটার এক নম্বর ফর্ম হচ্ছে LIE লাই, এবং দু নম্বর হচ্ছে LAY লে, তিন নম্বর লেইন, লাই লে লেইন, এবং ING ফর্ম যুক্ত করলে লাইং হবে। এরপর সেকেন্ড যে ভার্বটা রয়েছে LAY লে, এখানে ভালো করে লক্ষ্য করো LAY লে এটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, আর লাই যেটার মানে হচ্ছে পড়ে থাকা, ওর সেকেন্ড ফর্ম কিন্তু লে রয়েছে। তা এই লে আর এই সেকেন্ড ফর্মের লে দুটো কিন্তু এক জিনিস নয়, এই কারণেই হচ্ছে কনফিউশন তৈরি হয়। তো এই লে এর শব্দটার অর্থ হচ্ছে ফেলে রাখা, কোনো কিছু আমি রেখে দিচ্ছি। এটা কাকে ইন্ডিকেট করে, প্লেসিং সামথিং ডাউন, কোনো একটা কিছুকে আমি রেখে দিচ্ছি কোনো একটা জায়গায়। লাই এর অর্থ হচ্ছে কোনো মানুষের বা ব্যক্তির বা কোনো প্রাণীর তার কী অবস্থানে রয়েছে সেটা, এবং লে মানে কোনো জিনিসকে কী অবস্থায় আমি ফেলে রাখছি সেটাকে বোঝাচ্ছে, কোনো জিনিসকে রেখে দিচ্ছি। এবং এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ট্রানজিটিভ ভার্ব, এর একটা কিন্তু অবজেক্টের দরকার লাগে, অর্থাৎ এরপরে আমি কাকে ফেলে রাখছি সেটাকে বলতে হবে। আমি সমস্তটা এক্সাম্পলের মাধ্যমে এবং এরর কীভাবে আসছে সেটা দেখিয়ে দিচ্ছি, শুধু ভালো করে লক্ষ্য করতে থাকো, বুঝতে থাকো এবং নিজের মতো নোট করো। তো এই লে যেটার মানে হচ্ছে কোনো জিনিসকে ফেলে রাখা, সেটার সেকেন্ড থার্ড ফর্ম দেখে নাও, লেইড, লেইড, সেকেন্ড থার্ড ফর্ম। আর ING ফর্ম কী হবে, কন্টিনিউয়াস করলে LAYING, এটা হচ্ছে পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এটা ইউজ হয়, এবং এই প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এটা কিন্তু এরর কারেকশানে দেয়। তো এখানে স্পেলিং দেখো LYING লাইং, এটা হচ্ছে লাই এর পার্টিসিপল ING ফর্ম, এবং লে এর পার্টিসিপল ফর্ম হচ্ছে LAYING লেইং। প্রত্যেকটা ভার্বের প্রত্যেকটা ফর্ম কিন্তু ইম্পর্ট্যান্ট, V1 থেকে V4 পর্যন্ত। এরপর শেষে রয়েছে LIE লাই, এর মানে হচ্ছে মিথ্যা কথা বলা, টু টেল আ লাই। এর সেকেন্ড থার্ড ফর্ম হচ্ছে লাইড, লাইড, এবং ফোর্থ যেটা কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে অর্থাৎ পার্টিসিপল, এটা হচ্ছে লাইং, LYING। এটা কিন্তু একটা ইনট্রানজিটিভ ভার্ব, সে মিথ্যে বলছে, অর্থাৎ এরও কোনো অবজেক্টের দরকার লাগবে না। এটা একটা ফ্রেমে দেখতে পাচ্ছ, এটা স্ক্রিনশট নিয়ে নাও বা এটাকে ভালো করে কপি করো এবং এদের ফর্মগুলো মুখস্থ করে নাও। এই সমস্ত কনসেপ্ট যেটা আমরা জানলাম, এর উপর থেকে কী ধরনের প্রশ্ন আসছে বা কিভাবে আসতে পারে। অ্যাজ আই ওয়াজ টায়ার্ড, যেহেতু আমি টায়ার্ড ছিলাম বা ক্লান্ত ছিলাম, আই ড্যাশ ডাউন ফর আ হোয়াইল, আমি কিছুটা সময়ের জন্য কি পড়েছিলাম বা শুয়েছিলাম। তো এখানে লে, তারপর লাই, লেইড, লাইট। বলো এবার কনফিউশন তৈরি হচ্ছে না হচ্ছে না? তো এইখানে এই কটার মধ্যে কোনটা হবে, এখানে অলরেডি উত্তরটা আমি দিয়ে রেখেছি, তাই বুঝতে হয়তো সুবিধা হচ্ছে, বাট এটা কিন্তু এক ঝলকে কনফিউশন তৈরি করবে। তো এখানে অর্থ দিচ্ছে যে আমি নিজে পড়েছিলাম, এটা ইনট্রানজিটিভ ভার্ব, আমি অন্য কাউকে ফেলে রাখিনি, আমি নিজেই শুয়েছিলাম কিছুটা সময়, তাই জন্য উত্তর হবে লে, LAY লে, এটা একদম প্রথম যেটা ছিল, লাই, লে এবং লেইন। টু রেস্ট এর অর্থ হচ্ছে আমি রেস্ট নিচ্ছি একটা বিছানায় বা কোথাও বসে, টায়ার্ড ছিলাম বলে, অর্থাৎ ব্যক্তির নিজস্ব পজিশন, ওন পজিশনকে বুঝিয়ে দিচ্ছে, এটা হচ্ছে লে। যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাই লে, বিশ্রাম নিয়েছিলাম বা পড়েছিলাম, শুয়েছিলাম। কোয়েশ্চেন নাম্বার 2, হি লে দ্য চাইল্ড অ্যাসাইড, সে বাচ্চাটাকে পাশে রাখলো, অ্যান্ড লেইড অন দ্য কট, এবং খাটে সে শুলো। তো এইখানে এইটা সেন্স দিচ্ছে, কিন্তু এই লে এবং লেইড কি ঠিক আছে, এটা ঠিক নেই। প্রথমে একটা LAY লে, এটা ভুল আছে, এটা হবে LAID লেইড, কারণ এটা ট্রানজিটিভ ভার্ব। লে মানে রাখা, LAY লে, LAY লে মানে রাখা কোনো জিনিসকে, এটা ট্রানজিটিভ ভার্ব, কাকে রাখছি, বাচ্চাটাকে পাশে রেখে দিচ্ছি, তাহলে এটা LA এর সেকেন্ড ফর্ম হচ্ছে LAID লেইড, ট্রানজিটিভ ভার্ব। এবং পরেরটা রয়েছে সে বাচ্চাটাকে পাশে রেখে নিজে খাটের উপরে বসলো বা শুলো। তো এটা LAID লেইড মানে রাখা, এটা হবে না, এটা ইনট্রানজিটিভ ভার্ব হবে, এটা হচ্ছে LIE লাই এর পাস্ট টেন্স, তো এটা হবে LAY লে, লাই এর পাস্ট টেন্স হচ্ছে মানে V2 LAY লে। আশা করছি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে।
কোয়েশ্চেন নাম্বার 3 রয়েছে লাই দ্য লোড অন দ্য শেলফ অ্যান্ড লে অন দ্য ফ্লোর, অর্থাৎ কেউ কাউকে বলছে শেলফের মানে তাকের উপরে লোডটা বা বোঝাটা রাখো এবং তুমি মেঝেতে বসে পড়ো বা শুয়ে পড়ো। এখানে লোড আছে, এটা কিন্তু একটা নাউন, এবং নাউন কিসের কাজ করছে, এখানে অবজেক্টের কাজ করছে। লাই এই ভার্বটার অবজেক্ট হবে, তো এখানে লাই মানে মিথ্যা কথা বলা বা লাই মানে হচ্ছে শুয়ে পড়া, দুটোই তো ইনট্রানজিটিভ। তো এখানে নাউন আছে, ট্রানজিটিভ ভার্ব মানে অবজেক্ট দরকার, তা এই ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট তো হবে না, এর সঠিক হবে LAY লে, মানে লোডটা রেখে দেওয়া। নেক্সট রয়েছে লে অন দ্য ফ্লোর, এটা কিন্তু এরপরে কোনো নাউন নেই বা অবজেক্ট নেই, এটা ইনট্রানজিটিভ ভার্ব, এখানে এটা হবে না, এখানে হবে LIE লাই, ইনট্রানজিটিভ ভার্ব। এখানে ব্যক্তির পজিশনটার কথা বলা হচ্ছে। নেক্সট রয়েছে হিজ শার্ট ইজ লাইং অন দ্য বেড, তার শার্টটা পড়ে রয়েছে বিছানার উপরে। তো এইখানে শার্ট পড়ে রয়েছে, পড়ে থাকা, এটার আইএনজি বা পার্টিসিপেল ফর্মে ব্যবহার করা হয়েছে, তো LAY আইএনজি হবে না, এখানে হবে LY আইএনজি লাইং। লে মানে তো রেখে দেওয়া, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের আইএনজি ফর্ম বা পার্টিসিপেল ফর্ম। কোয়েশ্চেন নাম্বার 5 জিমি লে নো ট্রেস অফ বার্গলারি, জিমি চুরির কোনো চিহ্নই রেখে যায়নি। তো এখানে নো ট্রেস, জিমি কী রেখে যায়নি, কোনো চিহ্ন, এটা কিন্তু নাউন এবং এটা হচ্ছে অবজেক্টের কাজ করছে। অবজেক্ট কার হবে, ভার্বের। কোন ভার্বের অবজেক্ট হয়, ট্রানজিটিভ ভার্বের, সকর্মক ক্রিয়া। তো এখানে লে এটা হবে না, এখানে হবে লেইড, মানে রেখে দেওয়া কোনো অন্য জিনিসকে, ট্রানজিটিভ ভার্বের সেকেন্ড ফর্ম LIID লেইড। এরপর রয়েছে আরও দুটো ভার্বের কনফিউশন। প্রথমে রয়েছে ফল, FALL ফল, এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল, থার্ড ফর্ম ফলেন, এবং আইএনজি ফর্ম হচ্ছে ফলিং, মানে পড়ে যাচ্ছে এমন। এটা ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ এদের পরে কোনো নাউনের দরকার নেই। নেক্সট রয়েছে ফেল, এটা ফার্স্ট ফর্মটাই ফেল এবং সেকেন্ড ফর্ম ফেল্ড, থার্ড ফর্ম ফেল্ড, এবং ফোর্থ যেটা আইএনজি ফর্ম বা পার্টিসিপল এটা হবে ফেলিং, মানে কোনো জিনিসকে ফেলে দেওয়া। এটা ট্রানজিটিভ ভার্ব, কাকে ফেলছি সেটা বলা থাকবে, এটা নাউন, একটা অবজেক্টের কাজ করবে, এরপরে যে নাউনটা থাকবে। তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে নাউনের দরকার নেই। তাহলে ফল এবং ফেল, এই ফলের পাস্ট টেন্স কিন্তু ফেল, কিন্তু এইখানে ফেল একটা সম্পূর্ণ নিজস্ব একটা আলাদা ভার্ব, এটা সেকেন্ড ফর্ম নয়। এখানে পড়ে যাচ্ছে এই ফল মানে মানে যে ব্যক্তি বা বস্তু পড়ে যাচ্ছে সে নিজে নিজে, কেউ ওকে ফেলছে না, বা কাকে ফেলা হচ্ছে এটা বলা থাকবে না, তাই এটা অবজেক্টের দরকার নেই, ইনট্রানজিটিভ। আর এখানে কাকে ফেলা হচ্ছে সেটা বলা থাকছে, এটা হচ্ছে ট্রানজিটিভ, মানে অবজেক্টের দরকার লাগবে, একজন আরেকজনকে ফেলে দিচ্ছে, এটা বলা থাকবে। এখানে এক্সাম্পল দেখে নাও, দ্য ম্যান হ্যাজ ফলেন আ ট্রি, লোকটা ফেলেছে একটা গাছ, এই অর্থ দেওয়ার জন্য এটা ব্যবহার হয়েছে। তো এইখানে ফলেন যেটা রয়েছে এটা হচ্ছে ফল, ফেল, ফলেন, অর্থাৎ পড়ে যাওয়া, যে ব্যক্তি বা বস্তু নিজে থেকে পড়ছে সেটা। এখানে কিন্তু নিজে থেকে পড়ছে না, ম্যান ফেলছে গাছটাকে, তাহলে এখানে একটা অবজেক্ট রয়েছে নাউন, সেটা অবজেক্ট হিসেবে কাজ করছে, এই ভার্বের অবজেক্ট দরকার। কোন ভার্বের অবজেক্ট, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট তো হতে পারে না, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব দরকার, তাহলে উত্তর হচ্ছে ফেল্ড। ফেল এই ভার্বের সেকেন্ড ফর্ম বা থার্ড ফর্ম, ফেল্ড, কি ফেলেছে, গাছটাকে, তাই এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব দরকার। নেক্সট রয়েছে হি অ্যাক্সিডেন্টালি ফেল দ্য বাস্কেট, সে দুর্ঘটনাক্রমে বাস্কেটটা ফেলে দিয়েছে। তো এই যে ফেল আছে দেখে মনে হচ্ছে ঠিকঠাক আছে, কিন্তু এটা হচ্ছে ফল, ফেল, তারপরে ফলেন, এইটা হচ্ছে সেকেন্ড ফর্ম রয়েছে। ফল মানে পড়ে যাওয়া, নিজে থেকে পড়ে যাচ্ছে, তো এখানে সেই ব্যক্তিটা ফেলছে বাস্কেটটাকে, তাহলে এটা বাস্কেট রয়েছে, একজন আরেকজনকে ফেলছে, এটা নাউন রয়েছে, এবং নাউনটা কি হচ্ছে, অবজেক্ট। অবজেক্ট কার হবে, একটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হবে, তো এখানে তো ইনট্রানজিটিভ ভার্ব রয়েছে, নিজে থেকে পড়ে যাচ্ছে এমন, তাহলে এখানে সঠিক উত্তর হবে হি ফেলড, সে ফেলে দিয়েছিল কাকে, ঝুড়িটাকে। তো এই ফেলড ভার্বের এটা ট্রানজিটিভ ভার্ব, তার অবজেক্ট হচ্ছে বাস্কেট। নেক্সট দ্য অয়েল ফেলড ফ্রম দ্য ড্রাম, তেলটা পড়ে গিয়েছিল ড্রাম থেকে, এখানে কেউ কাউকে ফেলেনি, কিন্তু তেলটা নিজে থেকে পড়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কোনো অবজেক্টের দরকার নেই, মানে ইনট্রানজিটিভ ভার্ব হবে, এখানে দিয়ে দিয়েছে ট্রানজিটিভ ভার্ব, তাই সঠিক উত্তর হবে ফেল, অর্থাৎ ফল এর সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল, ফল, ফেল, ফলেন, যে নিজে থেকে পড়ে যাচ্ছে, ইনট্রানজিটিভ ভার্ব। তো এটাই ছিল আজকে ছোট্ট কনসেপ্ট, কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, এ থেকে এরর আসলে কিন্তু কনফিউশন হেভি তৈরি হয়, তাই খুব ভালো করে এটা বুঝে নাও এবং প্র্যাকটিস করো।